আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে ওই যে বাড়ির দুধ কচু পায়, দুধ কচুর গাছছি, সে নতুন হয়েছে, কি সুন্দর শাকম হয়েছে, ভালো হয়েছে, ভালো দেখা যায়। আজকে কাটে আলু দিয়ে শুটকি দিয়ে আজকে দুধ কচুর দিয়ে রাঁধব। কাটি কাটা সারা নিয়ে যাও, আমরা কাটে নেই, এগুলো পুঁতে নেই। তো এগুলো কি করতেছো মা? এগুলো হলদি বাড়ির গাছ ছিলাম, তাই তুলছি, তুলে সিদ্ধ করছি। এত সিদ্ধ করছি, আমার ফিরে যে মোটাগুলো কেটে কেটে নেড়ে দেওয়া রাখবো। দেখেন বাড়ির হলদি সিদ্ধ করা হয়েছে, সিদ্ধ করে এই যে সিদ্ধ করে যেভাবে কাটতেছে। এই যে মোটাগুলো বেছে বেছে কাটা নেব। এই মোটা বাড়ি হলদিও আম খুব, আর কিনে হলদি আঠা মিশাল দেয়। এখন দুধ কচুর ডোরাগুলো কাটিয়ে আনলাম, এখন কুচে নেই। কেউ এগুলো ছিলে না, বলছিল মো লাগে দেন। এখন দুধ কচু আলু গুলা কাটা শেষ, এখন দিয়ে নেই। এখন কাঁচামরিচ কেটে পিস করে দিয়ে করে
এখন তেল দিয়ে দিই। এখন শুকিয়ে গেলে তেলে রয়ে যাবে। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। এখন মশলা মশলা আগে সন্তান দিয়ে দিই। এখন এখন যে হলদিগুলা রোদে শুকাইতে দিচ্ছে। এলে কয়দিন লাগবে শুকাইতে এগুলা? 5-6 দিন। কর করা করে শুকান লাগে তো মশমশা করে শুকান লাগে শুকে টিনের দিলে পরে তাড়াতাড়ি শিখাবো। টিনে গরম একটা আছে না? হ্যাঁ এখন তরকারিটা কষা লাগছে, জলের পানি দিয়ে দিই। এখন দেখে দিই। এখন তরকারি গায়ে তরকারি নামাই নিই। পাঁচ মাসটা যে বাজারের থেকে হাটের থেকে এখন দুর্গার থেকে আনলো, তা এখন যে ঘষে কালো গুলে পাঁচ মাসের এগুলো খোকসা পাতা দিয়ে লবণ দিয়ে এগুলো তুলতেছি। এগুলো তুললে পরে চচ্চড়া হবো। মাছটা দুজনে জানে ধরছো? কালো গুলো উঠতাম।
এখন মাছটা ঘষা হয়েছে, এখন মাছটা কাটিয়ে নেই। ডিম নাকি? ছাগল এই বিলেই কেমন করে ছাগলটা এই যে বিলে দিছে? তেল আমি তো ডিম হলো তেল। বাচ্চাটা খেয়ে দাও, ছাগলা বাচ্চা। মাছটা কাটা শেষ, মাছটা এখন ধুয়ে নেই। কত সুন্দর হয়েছে এখন মাছটা, চকচক হয়েছে, ময়লাগুলো সব উঠছে। এখন কড়াই তেল দিয়ে দিই। এখন পেঁয়াজ দিই, মরিচের গুঁড়ো যে পরিমাণ মতো দেই, গুঁড়ো পরিমাণ মতো দিলাম। এখন আদা বাটা দিলাম, রসুন বাটা নেবো, রসুন বাটা দিলাম, জিরে বাটা দিলাম, গরম মশলাটা দিলাম। এখন এই যে লবণ দিলাম পরিমাণ মতো, এখন মশলাটা কষানি হয়েছে, এখন মাছটা দিই, মাছটা দিয়ে কষানি করে নিই। এখন মাছটা একটু কষানি করে নিই। এখন মাছটা কষানি হয়েছে, একটু ঝোলের পানি দিই। এখন পানি দিই। দেখে দেন। এখন মাছটা ঢেকে দিই। মাছটা এখন রান্না হয়ে গেছে, মাছটা এখন নামাই।
তো দেখতে দেখতে এলাকার আমাদের যে ধান পাকা শুরু হয়ে গেছে। এই যে এগুলো ধান পাকতেছে। ধান এই কিছুদিন আগেই লাগাইলো, চারাগুলো লাগাইলো। তো কিছুদিন লাগার পরই একটু বড় হওয়ার পর তারপরে যে শুরু হয়ে গেল ধানের। আর বেশি দিন লাগবে, অল্প দিনের মধ্যে আমাদের এলাকায় ধান কাটা শুরু হয়ে যাবে। শস্য শ্যামলেই অপরূপ আমাদের এই গ্রাম। যেদিকে তাকাই শুধু ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত। আর গ্রামের মানুষের এই সরলতা। তো আজকে একটা ব্যাড নিউজ বলতে, আমার এলাকায় গতকাল তিন ঘটিকায় কয়েকটা ছেলে, বেশি না 10-12 বছরের ছেলে, আমাদের এই জায়গায় যে চর আছে, বালুচর, নদী পার হয়ে যাওয়া লাগে, ওই জায়গায় তরমুজ গাছে তরমুজ। তো তরমুজ খাইতে গেছে, যা আসার পথে একটা ছেলে নিখোঁজ হয়েছে পানিতে। তো তার মরদেহ আজকে সকাল 10 ঘটিকায় নদী থেকে পাওয়া গেছে। মানে ফায়ার সার্ভিস আসছিল, ফায়ার সার্ভিসের লোক সবাই মিলে উদ্ধার করলো। মানে পানি থেকে ভাসছে অনেকটাই, ভেসে ওঠার পরে সবাই চিহ্নিত করছে। চিহ্নিত করার পর তাকে বাসায় নিয়ে আসার পর আজকে জানাজা দিল। তো অনেকে এই যে ধান এবং খড় অনেকে এখনো চেনেন না আপনারা, যে খড় কোনটাকে বলি, বা গ্রাম্য ভাষা বলি ক্ষেত, আর শুদ্ধ ভাষা বলে খড়। এই যে ধান, এই ধান থেকেই এই ধানের নিচেরটা যেটা, ওটাকে বলে খড়। ধানের শীষের পরে যেটা, ওটা হচ্ছে খড়। কারণ যারা শহরে থাকে তারা এই ব্যাপারটা মানে জানতে না পারার কারণে, না দেখার কারণে মানে অনেকে বুঝে না যে এই খড় জিনিসটা কি, ধান কিভাবে হয়, ভুট্টা কিভাবে হয়। তো এই জিনিসগুলো অনেকে জানে না। তো আমি এই জন্য এগুলো তুলে ধরি, সবসময় এগুলো তুলে ধরি যেন সবার মাঝে এই আমাদের গ্রামের যে কৃষি কালচারটা, এটা সবাই যেন জানতে পারে যে কোনটা কীভাবে হয়। এই জন্য আমি চেষ্টা করি যে তুলে ধরার জন্য সবার সামনে। সবাই দোয়া করবেন আমার জন্য, সবাই ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও মানে অনেক কিছু দেখা দিতে পারি। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই জায়গায় শেষ করব। তো ব্লগটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। আল্লাহ হাফেজ।